একের পর এক ম্যাচ হার ব্রাজিলের দফা-রফা হয়ে আছে বেশ কটা ম্যাচ ধরে। আর্জেন্টিনার বিপক্ষে হারের পর ড্র করেছে ইকুয়েডরের বিপক্ষে। এর মধ্যে জয়ের হাসি হাসে না মার্চ মাসের পর থেকে। আর এই ব্যর্থতার বড় দায় চাপানো হচ্ছে ব্রাজিলের মিডফিল্ডের উপর। আর এখানেই কেউ কেউ তুলনা টানছে বাংলাদেশের মিডফিল্ডের উপর। বাংলাদেশের মিডফিল্ড দুর্বলতা কাটিয়ে যেভাবে পারফর্ম করছে তাতে ব্রাজিলকে নিয়ে এমন ট্রোল স্বাভাবিকই বটে। একদিকে দুর্দান্ত বাংলাদেশ, অপরদিকে বাজে পারফরম্যান্স ব্রাজিলের। চোখে মুখে সর্ষে ফুল দেখছে সিলেসাওরা। বাংলাদেশ বনাম ব্রাজিলের মিডফিল্ডে আসলেই কে এগিয়ে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সবশেষ ম্যাচে ব্রাজিলের হার নিয়ে আলোচনা সমালোচনা চলছে, অন্যদিকে বাংলাদেশের জয় নিয়ে চলছে কেবল আলোচনা। মিডফিল্ড ব্যবহার করে ভারত ম্যাচে ড্র করেছিল বাঙালিরা। অপরদিকে ব্রাজিল দলের মিডফিল্ড ভঙ্গুরতার কারণে আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ ম্যাচে 4-1 গোলে হেরেছে। ইকুয়েডরের বিপক্ষে মিডফিল্ডে দুর্বলতা দেখা দিয়েছে। ক্যাসিমিরো কিছুটা ছন্দে থাকলেও গার্সন ও গিমারের পারফরম্যান্স ছিল শোচনীয়। কিন্তু বাংলাদেশ খুঁজে পেয়েছে সমিত সোমের মতো তারকা, হামজা তো আছেই। সব মিলিয়ে বাংলাদেশের মিডফিল্ডই চাঙ্গা হবেই না কেন। কানাডা, ইংল্যান্ড, ইতালি থেকে প্লেয়ার এসেছে। সেরা প্লেয়ার বাছাই করে খেলানো হচ্ছে। অপরদিকে ব্রাজিলের সেরা প্লেয়ার থেকেও যেন নেই। ইনজুরি কনসার্ন থেকে শুরু করে সব ধরনের সমস্যায় জড়িত ব্রাজিল, যার কারণে সহজ ম্যাচও কঠিন হয়ে যাচ্ছে। আর এই কঠিনতার একমাত্র কারণ মিডফিল্ড। যেখানে গোটা দল মিলে চেষ্টা করলেও কিছুই করতে পারছেন না, সেখানে মূল ব্যর্থতা আঁকড়ে ধরে আছে ব্রাজিলের মাঝমাঠ। ব্রাজিল যদি অদূর ভবিষ্যতে দারুণ কিছু করতে চায় তাহলে সবার আগে ঠিক করতে হবে তাদের মাঝমাঠ। তাহলেই যদি এই দলটা ঘুরে দাঁড়াতে পারে, নয়তো তেমন কোনো সুযোগই নেই ঘুরে দাঁড়ানোর। মাঝমাঠ থেকে খেলা তৈরি করা হয়, সেখানে ব্রাজিলের মাঝমাঠে প্লেয়ারদের রেটিং 4-এর নিচে। কোনোভাবেই ব্রাজিলের মিডফিল্ডাররা ম্যাচের গতিপথ খুঁজে বের করতে পারছে না। ব্রাজিলের জন্য আরও বড় পতন আসতে পারে যদি কিনা এই দলের মিডফিল্ড পজিশনে উঠে না দাঁড়ায়। কার্লো আনচেলত্তি যদি কোনো ম্যাজিক দেখাতে পারে সেটা হবে ব্রাজিলের জন্য মিরাকল। এই মিরাকল টাইপের কিছু একটা ঘটিয়ে ব্রাজিলকে দাঁড় করাতে হবে, নয়তো যে অবস্থা হয়েছে তাতে দিন দিন হারের বৃত্তে পড়ে শেষ হয়ে যাবে সিলেসাওরা। এখনও সময় আছে মিডফিল্ডে ব্রাজিল নতুন কাউকে ট্রাই করার। দিন যত গড়াবে বিশ্বকাপ তত আগাবে। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।